মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন বাদে ব্লগটা স্টার্ট করছি। আমি বলছিলাম যে কলকাতা থেকে আসার পর থেকে আর ওই একঘেয়ে ঘরের ব্লগ না ভালো লাগছিল না, আমরা এনার্জি পাচ্ছিলাম না। তা আজকে ব্লগটা স্টার্ট করছি বেশ কিছুদিন পরে, অনেকটা এনার্জি, অনেকটা খুশির সাথে, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে একজন বিশেষ অতিথি। অতিথি না, আমাদের ফ্যামিলি মেম্বার। কে আসবে? আসবে হচ্ছে প্রিয়ানের মামাই। হ্যাঁ, দাদা আসবে। তো অনেক দিন ধরে ওর ইচ্ছে ছিল দিল্লি আসার, বাট হয়ে উঠছিল না। এই মাসে বাবা মারও আসার কথা ছিল, বাট তারপরে সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন দাদা আসবে, সামনেই পোকোর বার্থডে আছে, তো বার্থডের জন্যই মেনলি আসা, যে আমরা এখানটাতে একা একা থাকবো। বাপি মাকেও বলেছিলাম, বাপি মাও এই মুহূর্তে যেহেতু কলকাতা থেকে কেবল গেল, বাপি মাও আসতে পারছে না, বাবা মাও আসতে পারবে না, তাই জন্য দাদা হ্যাঁ দাদাকেই বললাম যে অন্তত কেউ তো আসুক, না হলে পরে আমরা এখানটাতে একা একা। তো যার জন্য আজকে থেকে আমাদের বাড়ি জমজমাট থাকবে। ব্লগটাও আশা করি একটু হলেও জমজমাট হবে। তো সকাল এখন আমাদের বাজছে 10:30। ব্রেকফাস্টের পর্ব চলছে। বানাচ্ছি এখানে আমি গোলা রুটি, আর প্রীতম গেছিল চিকেন আনতে, বাট এখানে মঙ্গলবার দিন করে চিকেনের দোকান সব বন্ধ থাকে, মানে পুরো ভেজ শুধু। তো ওখান থেকে পনির নিয়ে এসেছে, মটর পনির করবো। আর এখন ও অফিস যাবে, অফিস যাওয়ার আগে ভাত, ডাল আর ডিমের তরকারি এই এখানে কয়েকটা করে রেখেছি, এটা প্রীতমের জন্য। আর এই পকলে, পকলে তাকাও, এই যে পকো, গুড মর্নিং। আজকে কে আসবে? আজকে কে আসবে? মামাই আসবে, মামাই আসবে। কে আসবে? যাই হোক, এখনই প্রীতম বাড়িতে ফোন করলো, করে বাবাকেও বললো যেন ওখানকার ওদলাবাড়ির যে স্পেশাল মিষ্টি একটা মালাই কারি পাওয়া যায়, ওটাও আমাকে দুদিন ধরেই বলছে যে রিজু আসবে, তো ওর হাত দিয়ে যেন এটা পাঠায়। তো আমার উপর বিশ্বাস নেই, ও নিজে বাবাকে ফোন করে বললো যে বাবা ওই মিষ্টিটা কিন্তু পাঠিও। দেখা যাক, ফ্লাইটে অনেক সময় ওই রসালো টাইপের মিষ্টিগুলো অ্যালাউ করে না, বাট এটা নিয়ে হয়তো বা কোনো প্রবলেম নাও হতে পারে। এই যে নাও গোলা রুটি। কি দিয়ে খাবে? আচ্ছা, মুখটা চকচক করছে, ছেলের ক্রিমটা লাগালে না? কি অদ্ভুত পকো, দেখ তোর লোশন পাপা লাগিয়ে লাগিয়ে শেষ করে দিচ্ছে, তোমার নিজের ক্রিম ট্রিম কিছু নেই, ছেলের জিনিসটা নষ্ট করে যাচ্ছ। তোমার স্কিনে ওই বাচ্চাদের জিনিস দিলে পরে এমনিও কোনো কাজে দেবে না, বুড়ো চামড়া হয়ে গেছে। ও চকচক শুরু হয়ে গেছে, বাবা বিশাল বাচ্চাদের ক্রিম লাগাচ্ছে। যাই হোক, আমার এখানে ব্রেকফাস্ট অলমোস্ট ডান। এই আমার এখানটাতে হয়ে গেছে, পনিরটাকে ফ্রাই করে রাখলাম, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। কি পকো? ও ললিপপ খাচ্ছ? কে দিয়েছে? পাপা দিয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। আছে, সাবধানে যাও একদম। একটু ভিডিও করে দিই, বুনুকে দিতে পারবো। তোর কাছে যাচ্ছে, বুনুর কাছে দাদা যাচ্ছে, ভাগনার কাছে মামাই যাচ্ছে। যাও। এখন কি হাওয়া দিচ্ছে, বাপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে এই হাওয়াটা। আচ্ছা ফোনটা করিস তো, ফোন করতে ভুলে যায়। না না, তোমার মোবাইল আমার কাছে না। কিসে? ও এখন স্কুটিতে যাবি তো না, বাবা দিয়ে আসবে। ঠিক আছে তাহলে। তখন বেরোনোর পরে আবার হচ্ছে ঘরে গেল কেন, ওর ট্রলিটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তাই জন্য এই ট্রলিটা চেঞ্জ করে এইটা নিল। এই ট্রলিটা নিয়ে যাচ্ছে এখন। সুবিধা হচ্ছে। আসুক, পৌঁছে এয়ারপোর্টে পৌঁছে ফোন করিস, তারপরে আবার পরে। চলো আমাদের পকোর কাছে। হ্যাঁ আজকে দিচ্ছি। আমি নিয়ে ঘরেই বসেছিলাম, তারপরে একটা কাণ্ড হলো। কি কাণ্ড হলো বলছি, নিচে একটা পার্সেল এসেছে, ওটা নিয়ে আসি, তারপরে আমার বাড়ির কাণ্ড বলছি। দাদা এখানে আসবে তার আগে এত যুদ্ধ হয়ে গেল বাড়িতে, জাস্ট বলার না, কান্নাকাটি, হুলুস তুলুস না। তো এই যেটা অনলাইনে এসছে সেটা হচ্ছে হলো জন্মদিনের জন্য বেলুন, ডেকোরেশনের জিনিস আর বেলুন ফোলানোর জন্য এটা। তো এখন বাবুর সব লাগবে। তুমি এটা দিয়ে পারবে বেলুন ফোলাতে? বলো বাবা, তুমি বেলুনগুলো নাও না, বেলুনগুলো দিয়ে খেলো। এটা পোকো বার্থডের জন্য বেলুন এসেছে, পোকো বার্থডের জন্য। ঠিক আছে, এটা 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 খারাপ হয়ে যাবে বাবা, এটা রেখে দিই, আমি তোমাকে অন্য জিনিস দিই। হ্যাঁ, হঠাৎ করে ফোন করলো, করে বললো দাদার বেরোনোর কথা আরও আগে, এখনও অবধি বেরোতে পারেনি, লাগেজ নিয়ে ভীষণ সবাই ব্যস্ত ওর ব্যাগ প্যাকিং নিয়ে, কারণ গতকাল মা বাবা গেছিলো বিয়ে বাড়িতে, সেখান থেকে রাত্রেবেলা অনেক রাত করে এসেছে। তো এই গল্পগুজব হতে হতেই কিছুক্ষণ বাদে দাদা বেরিয়ে যাওয়ার পর আবারও মা কল করলো, করে দেখছি
চিৎকার করে করে কান্নাকাটি। কি ব্যাপার, কি হয়েছে, যে মা গতকাল ওই বিয়ে বাড়ি থেকে এসে সেই রাত্রেবেলা বসে বসে মালপোয়া দুধে ফেলে, যেটা প্রীতম খেতে চেয়েছিল, মাকে ফোন করে বলেছিল, তো সেই জিনিসটা বানিয়েছে। ইভেন সকাল থেকেও অনেক রকমের কিছু রান্নাবাড়ি করেছে কুচকাচ এখানে পাঠানোর জন্য। তো এবার দাদা কি করেছে, সেই খাবারের ব্যাগটাকে নিয়েই আসেনি, স্পেশালি যেটা প্রীতম খেতে চেয়েছিল, যে দুধে ফেলে মালপোয়ার দুধ পুলি টাইপের, সেই জিনিসটা পুরো দুধটাকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছিল। এবার ওটা মা কেন পাঠাতে পারেনি, দাদা ওটা স্কিপ করে গেছে, ওটা ব্যাগে ঢোকানো হয়নি, ওটা ছিল অ্যাকচুয়ালি ফ্রিজে। এবার বাকি জিনিসগুলো যেহেতু বেডের উপরেই সাজানো ছিল, তো শুধু ওগুলো ঢুকিয়ে ব্যাগ প্যাকিং কমপ্লিট, আর ওদিকে ফ্রিজের থেকে যে একটা জিনিস বের করতে হবে সেটা কারো মাথাতেই ছিল না। সেই নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড চলছে অনেকক্ষণ ধরে। তো একবার বাবার সাথে, একবার মার সাথে, একবার দাদার সাথে এই কথা হতে 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 এতক্ষণে ফাইনালি দাদা এয়ারপোর্টে পৌঁছে গেছে। এখন বাজছে 3:30, আরও 1.5 ঘন্টা, প্রায় 5টার সময় ওর ফ্লাইট আছে, তো আরও 1.5 ঘন্টা বসে থাকবে। তাই এখন কথা হচ্ছিল, তাই আমরা দুজন বলা বলি করছিলাম যে বাড়িতে এই তুলকালাম চলছে, এতটা টাইম হাতে আছে, আর একটু পরে বেরোলেই হয়তো ভালো হতো, বা ফার্স্ট গাড়িটা ছেড়ে মানে জিনিসটা নিয়ে আসলেই ভালো হতো। যাই হোক, দাদা আসছে, এটাই আনন্দের কথা। এবার ওই একটা দুটো জিনিস মা যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছে, সেই জন্য মায়ের খারাপ লাগাটা তো আর কমাতে পারবো না, কিন্তু হ্যাঁ, এবার বাড়ি গেলে পরে আবার খাইয়ে দিও। কারণ এই বছর আমরা এখানটাতে পিঠে পুলি যাই খেয়েছি না কেন, মানে ওই আর কি 1 দিন 2 দিন মাঝে মধ্যে বানিয়ে খাওয়া, কিন্তু প্রত্যেক বছর যেটা বাড়ির বানানো পিঠে খাওয়া, যেটা কলকাতায় গেছিলাম সেখানেও এবার হলো না, কারণ ব্যস্ততার মধ্যে কারোরই সময় হয়নি। তো প্রীতমকে আমি মানা করেছিলাম যে বলো না, কারণ তারপর যদি বানিয়ে দিতে না পারে তখন সবথেকে বেশি খারাপ তাদের লাগবে। বাট ও ছেলে মানুষই করে বলে ফেললো, আর এখন ওই যে বানানোর পরে পাঠাতে পারছে না, এটার জন্য মা পুরো কি বলবো। যাই হোক, আশা করি এতক্ষণে বাড়ির পরিবেশ অনেকটা শান্ত হয়েছে। বাড়িতে ফোনও করতে সাহস পাচ্ছি না যে কান্নাকাটি থামলো কি না, হুলস্থুলসটা। মায়ের আগাগোড়াই এরকম, কোথাও মানে যাওয়ার আগে, স্পেশালি আমাদের কাছে আসার আগে এরকমভাবে কত রকমের খাবার নিজে হাতে বানাতে পারবে, ওখানকার কী কী আনতে পারবে, এগুলো নিয়েই সবসময় মাথার মধ্যে চলতে থাকে, আর সারপ্রাইজ দিতে যায়। যেরকম আমি তাই বললাম, আমাকে যদি আগে থেকে বলে রাখতো তাহলে আমি অ্যাটলিস্ট মনে করিয়ে দিতাম যে হ্যাঁ ওটা পাঠিয়েছো তো, ওটা ঢুকিয়েছো তো। এবার আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে বলেনি, যখন শেষ মোমেন্টে দেখলো যে না ওটা পাঠানো গেল না, তখন আমাকে কান্নাকাটি করে বলছে। এই যে ভেতরটা এরকম, মানে এই দুধ দুধ ব্যাপারটা আমি এখানে একদম শুকিয়ে ফেলেছি, যেহেতু ফ্লাইটে যাবে, হ্যাঁ লিকুইড নেওয়া যায় না, যার জন্য একদম ক্ষীর ক্ষীর করে দিয়েছি। এর মধ্যে অনেক মানে আছে, বের করতে হবে, এই যে বের করতে হবে এখন, হাত থেকে পড়ছে না, মানে আমি শুকিয়ে ফেলেছি তো, ভেতরে ক্ষীর ক্ষীর পুরো, মানে যেহেতু লিকুইড নেওয়া যাবে না, আমি দুধটাকে পুরো একদম ক্ষীর বানিয়ে ফেলেছি। আমি এতক্ষণ রাগারাগি করেছি মাম্পা বাবার উপরে, খুব কান্নাকাটিও করেছি অনেক, যে আমি রাত 1:30 পর্যন্ত বানিয়েও আমি জিনিসটা দিতে পারলাম না। খুব খারাপ লাগছে, নিজের হাতে বানানো জিনিস, সবাই ঘুমিয়েছিল, 1:30 পর্যন্ত আমি বানিয়েই যাচ্ছি, তারপর দিতে পারিনি, খুব খারাপ লাগছিল। বাবার উপরে অনেক রাগারাগি করলাম, কিন্তু এখন আমি নিজের উপরও দোষটা নিচ্ছি যে আমার কেন মনে পড়লো না। দোষ আমারও, রাগের মাথায় বাবাকে একতরফা বলে গেছি, দোষ আমারও। সারাটা দিন আজ ওয়েট করতে করতে শুয়ে বসে ভালোই কেটে গেল। আর যখন থেকে মা বলে দিয়েছে যে খাওয়ার মাই পাঠাচ্ছে, তখন আর রান্নাবাড়িরও কোনো ঝামেলা থাকলো না আমার, মানে ছিল না মাথায়, তাই জন্য রান্নাঘরের দিকেও যাইনি। বাট এখন দাদা জাস্ট ফোন করলো, ল্যান্ড করে গেছে, ক্যাবে উঠেও গেছে, বাট এখানকার অ্যাড্রেস তো চেনে না, তাই আমি ওকে বলেছি যে মানে ড্রাইভারের সাথে প্রীতম কথা বলে নিয়েছে, আমাদের আগের যে বাড়িটা ছিল অতটা অবধি ও ওখানটাতে আসবে, আমি এখন প্রিয়ানকে নিয়ে বেরোচ্ছি। এই যে প্রিয়ানও রেডি, আমরা এখন যাচ্ছি দাদাকে রিসিভ করতে। কে আসবে? মামাই আসবে, মামাইকে আনতে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে ওয়েলকাম টু দিল্লি। কোনো অসুবিধা হচ্ছে রাস্তায়? রাস্তায় কি অসুবিধা, পাইলট একটু কাঁপা দিল। কি রে বাবা, মামাই এসছে তো, চোখে জল কেন তোমার? মামাই এসছে, চলো বলো মামাই আমাদের ঘরে চলো। মামাই চকলেট খাবে না? চকলেট খাবে পরে, এখন চল আগে ঘরে। চকলেট নি না না, আগে ঘরে চল, পরে নিয়ে আসিস, এখন এই লাগেজ টাগেজগুলো রাখ আগে। হাঁপিয়ে এই যে লাগেজ নিয়ে আমি বললাম আগে ওপরে রেখে আসি, বলে না মামার জন্য আগে চকলেট নিয়ে আসি। তো ওই যে দাদা যাচ্ছে এখন দোকানে চকলেট আনতে, আর প্রিয়াঙ্কে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানটাতে। দাঁড়াবো? ও মামাই যাচ্ছে, দাঁড়াও না, মামাই আসবে তারপরে যাবো আমরা ঘরে। মামাইয়ের লাগেজ কোথায়? মামাইয়ের ট্রলি কোথায় বাবা? এই যে ট্রলি। মামাই কি আনতে গেছে বকো? কি আনতে গেছে? চিপস আনতে গেছে, দুধ, চিপস, চকো সব আনতে গেছে না মামাই? চলো এবার এটা খুলে দিই। আচ্ছা ঠান্ডা লাগে, ঠিক আছে, মামাই আসুক তারপরে আমরা যাব। হ্যাঁ দেখ মামাই কি নিয়ে এসেছে, দেখ মামাই কি নিয়ে এসেছে। মামাকে দিয়েছো?
ও মা, আমাকে দাও বাবা। মাম্মাকে দাও। থ্যাংক ইউ। মামাকে থ্যাংক ইউ বলেছো? এটা মাম্মাকে দিলাম। জানে ওর জন্য আছে। আরে বাবা, দেখ ফটো তুলি দে। দাদা চলে এসেছে, যেটার জন্য আমি ওয়েট করছিলাম অনেকদিন ধরে। ব্লগে বলা হয়নি, কলকাতা থেকে আসার পর থেকেই প্ল্যান ছিল দাদা আসবে, বাট সেটা আর বলা হয়নি। আজকে বললাম আর ফাইনালি চলে এসেছে। মামাইকে ঢোকাও, বলো মামাই এসো, মামাই এসো, মামাই। মামাইকে ঘরে ঢোকাচ্ছে, মানে এখানটাতে এসে, এটা হচ্ছে ওর এরিয়া। এবার ও হচ্ছে এখানটাতে সবার সাথে সবাইকে পরিচয় করাবে। তুমি পরিচয় করাবে আন্টির সাথে, হ্যাঁ, শিফার সাথে, খুশির সাথে। যেটার জন্য যুদ্ধ করে, মানে সকাল থেকে যুদ্ধ চললো, সেটা হলো মা যে খাবারগুলো মানে বানিয়েছিল তার মধ্যে থেকে, তার মধ্যে মানে যুদ্ধ চলেছে, যেটা দিতে পারেনি তার বাইরেও যেগুলো দিতে পেরেছে সেগুলো হচ্ছে এখন বেরোচ্ছে। এটা কি কি এটা কি জিনিস এটা? ও, এটা প্রীতমের বলা মালাই চমচম। আচ্ছা, এটা প্রীতম বলেছিল মালাই চমচম পাঠাতে, এটা মালাই চমচম। আচ্ছা, এটা হচ্ছে মার বানানো জিনিস। ঠিক আছে। এই যে এখানটাতে আসার সাথে সাথে বেলুনগুলো নিয়ে বসে পড়েছে, মামাইকে দেখাবে। এটা কার বার্থডের জন্য বাবা? জল খাবি? কেমন লাগলো বল এখানটাতে এসে? না, আমাদের ঘরটা কেমন সাজানো হয়েছে সেটা বল। যেরকম ভিডিওতে লাগে সেরকমই, তার থেকে ভালো সামনে থেকে। ওদিকে মা ফোনে আছে, বাবা মা দুজনেই। ও মোবাইলই দিচ্ছে না, ও এদিকে মামায়ের সামনেও খেলবে, আবার দিদি আর দাদাকে মোবাইলেও দেখবে। দিনে 1000বার বলেছে আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিতে, আমি ফুলিয়ে দিইনি। এখন মামায়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে বেলুন ফুলিয়ে দাও না। বেলুন আলো ফোলাও, এইটুকুতে হবে না। কি খুশি! আর বেশি না বাবা, ফেটে যাবে। বড় ট্রলিটা এখন খুলছে, ওটার থেকে আরেকটা বেরোলো। আচ্ছা, ওই বড়টা প্রীতমের পছন্দের আর এই ছোটটা আমার পছন্দের। আচ্ছা, মেয়ের থেকে জামাইয়ের ভালোবাসা বেশি। বড় ছোট বলে না, তাহলে ওটা তো প্যাক পাতা না, ওটা রাখা যাবে না। ওটা হচ্ছে মালাই আর এটা হচ্ছে ড্রাই। ড্রাই যেহেতু আমি পছন্দ করি, বাবা এটা মানে স্পেশালি এটা আমার জন্য পাঠিয়েছে। আর প্রীতম যেহেতু, হ্যাঁ তুই জানিস, হ্যাঁ ভালো। তাহলে আর চাবি না এটার থেকে, একটাও চাবি না। এই যে এইটা হচ্ছে জামাইয়ের পছন্দের, যে 2টো ড্রাম ভর্তি পাঠিয়েছে। সত্যি দিল্লিতে মানে এখানটাতে এসে এখন মিষ্টিটা বুঝলি। এই যে কলকাতায় গিয়ে মন ভরে মিষ্টি খেলাম, কুটিপি সেই 10 রকমের মিষ্টি নিয়ে আসছিল। কে পকো মিষ্টি খেয়েছে, আবার আসার সময় নিয়েও এসেছে। হ্যাঁ, ড্যাডা কত মিষ্টি পাঠিয়েছে তুমি জানো? কত মিষ্টি পাঠিয়েছে দিদিয়া। ব্যাস, এবার আর আমাদের তর্স হয়েছে না প্রীতম কখন আসবে। এখন আমরা আগে খাবো না বাবা? বলে কি পাঠিয়েছে দেখি, আমরা খাবো এখন। ডালা খুলি। কি খাবে? মিষ্টি খাবে? এই যে এখানটাতে যেটা রসকদম, সবগুলো চেটে চেটে রেখে দিচ্ছিস কেন? এ কি? হ্যাঁ, সবগুলো চেটে চেটে রেখে দিচ্ছ, ভেরি ব্যাড। ওটাই খাও, এটা আমি সরিয়ে রাখি, পরে বাবা আসবে তারপরে আবার খাবে। ঝগড়ুটে ছেলে একটা। এটা হচ্ছে খুশির রুম, বুঝলি? খুশিকে দেখছিস না এই ব্লগে? এটা হচ্ছে খুশির রুম। এই বলগুলোই হলো দেখা লাগে। এখন এখানটাতে খেলাধুলো করলো, করে দাদার সাথে যাচ্ছে। এখন নেই বলছি টাটা। মামায়ের সাথে ঘুরে আসলো, আসার সময় আবার চিপস নিয়ে আসলো। কে দিয়েছে পাপা চিপস? তাকাও এদিকে, তাকাও। কে দিয়েছে? মামাই চিপস দিয়েছে। আর এই যে বেলুনগুলো যে আবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, ওগুলো কে পরিষ্কার করবে? তুই করবি, তুই করবি পরিষ্কার। আমি ওকে দিয়ে করাবো। আর কার্টুন হবে না, এমনি খাও ওটা। আবার খাবে আবার কার্টুনও। মামাই, ওই দেখ মামাই কি বলছে। বেলুনগুলো কে পরিষ্কার করবে? কে করবে পরিষ্কার? আগে পরিষ্কার করে দাও। বলে দাও তুমি পরিষ্কার করবে, বলে দাও। বলে আমি পরিষ্কার করবো, বলো।
ও হ্যাঁ। দায়িত্ব নিয়ে নিয়েছে। হ্যাঁ পরিষ্কার করবে। বলে হাত তুলে দেখে দাও, আমি করবো, এরকম করে দেখো। হ্যাঁ, ঠিক এরকম আছে, করে, আমি সব করবো। ঘর পরিষ্কার হওয়া চাই, মামা ভাগ্নে দুজনে মিলে পরিষ্কার করবে। হ্যাঁ। আওয়াজ পাচ্ছি, পাপা এসেছে। এই যে হ্যাঁ, এই দে মামাই পাপা। বিটলা বল মামার সাথে ঘুরে এসেছি, কাউ দেখে এসেছি। হে 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 হে। এই, মামাই নেই তো, মামাই ঘরে ঢুকে গেছে। মা মামাই খুঁজতে গেছে ওদিকে। ও মামাই মামাই করতে করতে বাইরে চলে গেছে, তোকে দেখেই নি যে তুই ঢুকে গেছিস। দেখ তো মামাই কই। এই যে মামাই। আয় আয় আয়। আজ চিকেনটা পাঠিয়েছে, ওটাকে এখন গরম করলাম। আর এখানে এই যে তোমার পছন্দের মালাইকারি, যেটা তুমি ফোন করে বলেছিলে যেন পাঠিয়েছে স্পেশাল। কত মাস পর খেলে? বছর। বছর। বুঝলু? আহা হা, এই হচ্ছে আমাদের যেটা প্রীতমের মানে সব থেকে পছন্দের, যেটা গেলে বাবা আনবেই, সেটা হচ্ছে এই মালাই চমচম। মনটা ভরে গেল। আমাদের জন্য রেখো, একাই খেয়ে নিও না। আর এখানটাতে দেখো মামা ভাগ্নে দুজনের যুদ্ধ চলছে। এই কে নেবে এবার? গতকালকে তারপরে খাওয়া দাওয়া করে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। আজকে সকালে এই যে ঘুম থেকে জাস্ট উঠলাম, এখন নতুন সকাল, নতুনভাবে আজকে কি প্ল্যান হবে না হবে দেখা যাক, সবটাই শেয়ার করবো, বাট সেটা আসবে নেক্সট ব্লগে। তো আজকের মতন ব্লগটা আমি এখান থেকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগের সাথে। দিল্লির ব্লগ নিয়ে দাদার সাথে ঘোরাফেরা সব কিছুই হবে। তো চলো।